ভোট শেষের ঘন্টা বেজেছে, ইভিএম এখন জমা পড়েছে সেক্টর অফিসে, সেখান থেকে যাচ্ছে জেলা কেন্দ্রের স্ট্রং রুমে, গোনা হবে 4 জুন। আজ সারাদিন আমরা নজর রেখেছিলাম বালুরঘাট, দার্জিলিং আর রায়গঞ্জ কেন্দ্রের বুথের দিকে। মানুষের মেজাজ বোঝার চেষ্টা করেছি, কথা বলেছি মানুষের সঙ্গে, বুথের কর্মীদের ভিড় দেখেছি, তাদের ব্যস্ততা দেখেছি এবং অবশ্যই ক্যান্ডিডেটদের বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বলে দেয়। এই সমস্ত হিসেব নিকেশ করে একটা প্রবণতা তুলে আনার চেষ্টা করছি এবং আপনাদের জানাচ্ছি আমি অনিকেত চট্টোপাধ্যায়। দার্জিলিং প্রথম আসন, দার্জিলিং এ এই প্রথম, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এই প্রথমবার জিত ঠিক করে দেবে কিন্তু সমতলের ভোট। এই প্রথম একটাই বড় পাহাড়ের দলের হাতেই নিয়ন্ত্রণ থাকবে এই আসনের, সেই মিথ ভেঙে চুরমার। বিমল গুরুং ক্যামেরার সামনে নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তব হলো পাহাড়ে ভোটের 90% বিজেপির রাজু বেশ তার তৃণমূলের গোপাল লামার মধ্যে ভাগাভাগি হচ্ছে, বাকিটা যাবে কংগ্রেসের মুনিশ তামাং এর কাছে। কার্সিয়াং, কালিম্পং আর দার্জিলিং এ বিজেপি তৃণমূলের জোর টক্করে লিড থাকলেও তা থাকবে সামান্য। এতদিন এইখানকার লিড ঠিক করে দিত জয় পরাজয়, মানে পাহাড়ের এই 3 আসনের যে লিড সেটা এতটাই বেশি থাকতো যা তলায় গিয়ে যাই হোক বাকি 4টে বিধানসভায় তাতে কিছু ফারাক হতো না। পাহাড়ই ঠিক করে দিত পাহাড়ের দার্জিলিং এর লোকসভা কেন্দ্রে কে জিতবে। এবারে তা কিন্তু ঠিক করবে সমতলের ভোট এবং এই প্রথমবার সেখানে চোপড়ার ভোট একতরফা যাবে তৃণমূলের দিকে, অন্তত আজকে সারাদিন দেখে তাই মনে হয়েছে। মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া আর শিলিগুড়িতে বিজেপি এগোবে। সমতলে মমতার বাহিনী খুব কার্যকরী ভূমিকা নিতে পারেনি এবং সেই হিসেবেই খানিকটা এগিয়ে বিজেপি। মানে সমতলের এই 3 আসনের লিড বিজেপিকে বিজয় এনে দেবে, কিন্তু বিরাট মার্জিন হবে কি না তেমন নয়। দার্জিলিং আসন রাজু বিস্তের হাতেই থাকছে, বিজেপি জিতছে। এবার চলুন রায়গঞ্জে। আমরাই বলেছিলাম কংগ্রেসের ভিক্টর, আলী, ইমরান, রামজ এখানে হাইফেন। ভোটের দিনেও আমরা কিন্তু সেটাই দেখলাম, সেটাই মনে হলো। দীপা দাসমুন্সির অনুপস্থিতি, কংগ্রেসের প্রার্থী অথচ প্রিয়রঞ্জনের ছায়া নেই, এটাই ভিক্টরকে অনেকটা পিছিয়ে দিয়েছে এবং সেই কারণেই সংখ্যালঘু ভোট বিরাট ভাগ হবে তা কিন্তু হবে না। এখানের আজকের ভোট বলে দিচ্ছে লড়াই একেবারে তৃণমূল বিজেপির মধ্যে, অর্থাৎ তৃণমূল বিজেপি বাইনারি, অন্তত এই আসনে সেইভাবেই দেখা গেল। দেবশ্রী চৌধুরীর ফেলে আসা আসন খুব অনায়াসে জিতে যাবেন তৃণমূল না, এমনও নয়। ভরসা বাম কংগ্রেস, তারা প্রতিষ্ঠান বিরোধী হিন্দু ভোট কতটা পাবেন, কতটা মুসলিম ভোট কাটবেন সেটার উপরে নির্ভর করছিল জয় পরাজয়। এখন মনে হচ্ছে কাটে কাটাক্কার হলেও, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির কাটে কাটাক্কার হলেও তৃণমূল খানিকটা এগিয়ে। রায়গঞ্জে 2021-এর নির্বাচনে 13% ভোটের ব্যবধানে জিতেছেন এবারের প্রার্থী, এবারে যিনি তৃণমূলের প্রার্থী। এবারে সেই ভোটও তৃণমূলের দিকে আসায় বাড়তি সুবিধে পাচ্ছেন কৃষ্ণ কল্যাণী। এটা একটা বিরাট ব্যাপার হয়ে থেকে গেল। চাকুলিয়া, গোয়ালপাখর বা ইসলামপুরের খবর, মুসলিমদের 1 কাট্টা সমর্থন পাচ্ছেন তৃণমূল প্রার্থী। এই আসন অ্যাডভান্টেজ তৃণমূল। এবারে আজকের নজর কাড়া আসন, যে 3টে আসনে আজকে নির্বাচন হলো তার মধ্যে এই আসন খুব গুরুত্বপূর্ণ, তার কারণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এটা জেতা আসন। সারা দিনে বিজেপি কর্মীদের বহু বুথে দেখাই যায়নি। সুকান্ত বাবু চক্কর দিয়েছেন, কিন্তু সেখানে প্রায় প্রতিটি জায়গাতেই ম্যানমার্কিং ছিল, গো ব্যাক, ধাক্কাধাক্কি, তর্কাতর্কি, স্লোগান উঠেছে। এমনকি ইটাহারের বহু বুথে বিজেপির পোলিং এজেন্টরাও পুরো সময় ছিলেন না। বুথের বাইরে বহু জায়গায় সুকান্ত বাবুকে নার্ভাস লাগলো। গতবারে সুকান্ত বাবু জিতেছিলেন মাত্র 3% ভোটের ব্যবধানে, আর বিধানসভা ভোটে তা বেড়ে দাঁড়িয়েছিল 12%। পান্না প্রভারী ইত্যাদি বড় বড় কথা শোনা গেলেও বিজেপি রাজ্য সভাপতির আসন কিন্তু বুথ লেভেলে সংগঠন এখনো নড়বড়ে, যা আজ আমরা এবং উনিও টের পেলেন।
এই আসনে তৃণমূলের আর এক সুবিধের হিসেব হলো 30% সংখ্যালঘু ভোট, যা এবারে প্রায় পুরোটাই পড়বে তৃণমূলের ঝোলাতে। প্রার্থী বিপ্লব মিত্র ঘুঁটি সাজিয়েছেন বেশ ভালো। বেশ কিছু জায়গাতে বিজেপি কর্মীদের কেন জানি না বসে থাকতে দেখা গেল। ওদিকে আরএসপির প্রার্থী জয়দেব সিদ্ধান্তকে প্রায় দেখা গেল না, ওনারও সব বুথে পোলিং এজেন্ট নেই। ভোট কেন্দ্রের বাইরে বাম কর্মীদের জটলা নেই, লড়াইয়ে নেই তারা, কিন্তু থাকলে তৃণমূলের আরো খানিক সুবিধা হতো। আগে বলেছিলাম সব মিলিয়ে লড়াই জমজমাট, এবং যেহেতু প্রার্থী সুকান্ত মজুমদার, তাই এই লড়াইয়ে অ্যাডভান্টেজ বিজেপি। কিন্তু আজ বলছি এ আসন বিজেপির হাত থেকে বেরিয়ে গেছে। এটাই এবারে বাংলার নির্বাচনে সব থেকে বড় সেটব্যাক হয়ে থেকে যাবে। 3টে আসনে দার্জিলিং জিতছে বিজেপি, রায়গঞ্জের লড়াই বিজেপি আর তৃণমূলের মধ্যে, অ্যাডভান্টেজ তৃণমূল, আর বালুরঘাট হারছেন সুকান্ত মজুমদার। নমস্কার।